সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। রাজধানীর প্রান্তগুলোতে মুহুর্মুহু গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ একটি উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি নিয়ে তথ্য জানিয়েছেন রয়টার্স। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য সংবাদ মাধ্যমেও বাশার আল আসাদের রাজধানী ছেড়ে যাওয়ার খবর এসেছে। তবে কোথায় আসাদের গন্তব্য সম্পর্কে কেউ ধারণা দিতে পারেনি। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে যে ব্যক্তিগত উড়োজাহাজটি ছেড়ে গেছে সেটিতে আসাদ ছিলেন বলে ধারণা করা যাচ্ছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দরে সরকারি সৈন্যদের সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা। সিরিয়ায় 2011 সালে শুরু হওয়া আসাদ বিরোধী আন্দোলন মাঝে মাঝে স্থিতিহীন হয়ে এলেও চলতি বছরের গত নভেম্বরের শেষ দিকে বিদ্রোহীরা নতুন করে আক্রমণ শুরু করে এবং আলেপ্পো, হামা, হোমস জয়ের পর দ্রুত রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হয়। বিদ্রোহীদের আক্রমণ শুরু হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে বাশার আল আসাদের পতন হয়েছে বলে দাবি বিদ্রোহীদের। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক নিয়ার ইস্ট সাউথ এশিয়া সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজের সহযোগী অধ্যাপক ডেভিড ডেস রোজ সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত করে আক্রমণের সাফল্যকে সিরিয়ার বাহিনীর মনোবল ও নেতৃত্বের প্রভাবে বলে উল্লেখ করেন। রোসেস কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, 2014 সালে ইরানি ও রুশ বাহিনীর হস্তক্ষেপের সময় থেকে আমরা শুনতে শুরু করি যে সিরিয়ার আরব বাহিনীর নেতৃত্বে সঠিকভাবে দেওয়া হচ্ছে না। তারা যুদ্ধের চেয়ে বেসামরিক জনগণের কাছ থেকে ঘুষ আদায় বেশি মনোযোগী। প্রকৃত যুদ্ধ পরিচালনা করা হচ্ছে হলো মূলত ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি বাহিনীর মাধ্যমে। রাশিয়ার বিমান শক্তি এই প্রক্সি বাহিনীগুলোকে সমর্থন দিচ্ছিল। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।